শত বছরের ইতিহাস আছে সেই সোনা হাজরা মফিজুল মাদ্রাসা। আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হযরত শাহ সুফি ইসমাইল রাহিমাহুল্লাহ, তিনি তার অনেক গল্প শুনতেন। আলহামদুলিল্লাহ উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং যখন পুরো এলাকা অন্ধকার নিমজ্জিত ছিল, ইসলামের আলো, ইসলামের কথা বলার কেউ ছিল না, সেরকম ইসলামের দাওয়াত নিয়ে ঘুরে ঘুরে যাওয়ার কেউ ছিল না, তখন এই সোনা হাজরা মাদ্রাসা পুরো এলাকায় ইসলামের আলো পত্রিকা ছড়িয়ে দিয়েছে, ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে শত শত আলেমরা যারা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সেই ঐতিহ্যবাহী মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক এবং উপস্থিত প্রাণী সভাপতি, অন্যান্য ওলামা কেরাম, শ্রদ্ধাভাজন মেহমান বৃন্দ এবং যারা শুনছেন, আমার একান্ত শ্রদ্ধাভাজন এলাকার মুরব্বী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অনেক কথা শুনছেন, আমি বেশি কথা বলবো না। আমার আরেক ভাই আহমদ, ওনার অনেক বক্তব্য আমি শুনেছি লন্ডনে বসে, এবং সরাসরি আসলে এভাবে সাক্ষাৎ আমার হয়নি, কারণ আমি আসলে অনেক আগেই দিয়ে গেছি কোথাও, আমার সমস্যা হয়েছিল, এরপরে দীর্ঘদিন আসতে পারিনি। আমি প্রায় 17 বছর আসতে পারিনি, আমার কাছ থেকে দেখা হয়নি, কারণ বাংলাদেশের যে তখন নৈরাজ্য চলছিল, যে হত্যা, খুন, গুম এগুলো সারাপ চলছিল, মানুষকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম করা হচ্ছিল। আমার শ্রদ্ধাভাজন শ্বশুরকে অত্যন্ত অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। আমার সম্মানিত পিতামাতা সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারপরে আমার আসার সুযোগ পাইনি, আমি আসতে পারিনি। তা আপনাদের কাছে বেশি কথা বলবো না, একটা আপিল, প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই জমিনে মুসলমান হিসেবে আসার তৌফিক দিয়েছেন। এটা আমার কাছ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত না, সবচেয়ে বড় নেয়ামত। আমার আপনার মতো হাজারো লক্ষ কোটি মানুষ আছে পৃথিবীতে, যাদের চেহারা সুরতে, তারা ধনে দৌলতে প্রাচুর্যে আমাদেরকে অনেক অনেক করে এগিয়ে, কিন্তু আল্লাহ তাদেরকে বাছাই করে নেয়। আমাদের মতো সমাজে কিছু পিছিয়ে পড়া লোকগুলোকে আল্লাহ দিনের জন্য বাছাই করেছেন। মুসলমান হিসেবে ইসলামকে ধারণ করে এই জমিনে তারা তৌফিক দিয়েছেন। এই যে বড় নিয়ামত আছে আমাদের জন্য। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দান করলেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করছি? যারা এত বড় নিয়ামত পাওয়ার পরও এই নিয়ামতের নাশকরি করে, তারা আল্লাহর নিয়ামত কি অবজ্ঞা করে? আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কারণে আল্লাহর কাছে আমরা কায়মন চিত্তে এই দোয়া করবো, আল্লাহ নিয়ামতের হেদায়েতের পথ যেহেতু আমাদেরকে দেখিয়েছো, আমৃত্যু যাতে আমরা এই পথে টিকে থাকতে পারি, আমরা কোনোভাবে যাতে এই পথ থেকে বিচ্যুত না হই। আমরা মুসলমান এবং যারা মুসলমান তাদের জন্য কোরআনের নির্দেশিকা হচ্ছে কি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে আমাদের পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। ইসলামের কিছু অংশ মানলাম, কিছু মানলাম না, এটা সুযোগ আছে। কোরআনের কিছু অংশ মানলাম, কিছু মানলাম না, সুযোগ আছে। প্রিয় ভাইরা, সত্যিকার যারা মুমিন, মুমিনের পরিচয় আল্লাহ অত্যন্ত ক্লিয়ারলি দিয়েছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা ঈমানদার হিসেবে দাবি করবে, মুসলিম হিসেবে নিজেকে দাবি করবে, তার একটা মাত্র পথ, সেটা হচ্ছে আল্লাহর পথ, তার একটা মাত্র পথ, সেটা হচ্ছে কোরআনের পথ। এবং যারা মুমিন না, যারা কাফের, তারা লড়াই করে কোন পথে? তাগুতের পথে, ইসলাম বিরোধিতার পথে। সুতরাং একজন মুসলমান ইসলাম ছাড়া আর কিছুই মানতে পারে না। এই জন্য আমাদের ব্যক্তি জীবনের, সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবনের প্রত্যেকটা পর্যায়ে কোরআনের আলোকে এই সমাজটাকে সাজাতে হবে, ঠিক কিনা? ইসলামের আলোকে এই সমাজকে সাজাতে হবে, ঠিক কিনা? এর যে কোনো বিকল্প অন্য কোনো পথ আমাদের নেই। সুতরাং আল্লাহর নিয়ামতের এই শুকরিয়া আমরা আদায় করবো এইভাবে, আমরা এই প্রত্যয়, এই শপথ নিব, আল্লাহ
আমরা কি করবো? আল্লাহর জন্য ফানাফিল্লাহ হবো, আল্লাহর জন্য আমরা পাগল করা হবো, আর মৃত্যু আমরা এই ইসলামের পথে অটল অবিচল থাকার চেষ্টা করবো। এবং প্রভারা কোরআন নামাজ আমাদের জন্য ফরজ কিনা? আকিমুস সালাত আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, এই জন্য যাকাত আমাদের ফরজ, রমজানের রোজা রাখা এটা আমাদের জন্য ফরজ। একইভাবে সে আল্লাহ আমাদেরকে বলছেন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করবো। দিন কি প্রতিষ্ঠিত আছে? সমাজে কোনো কি আছে? সুতরাং একজন সত্যিকার মুসলমান যতদিন না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হচ্ছে, কায়েম না হচ্ছে, আমাদের কি ঘুম থাকতে পারে? আমাদের কারণ থাকতে পারে? আমাদের রেস্টলেস ডে, স্লিপলেস নাইট আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের প্রতিটা আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা আমাদের করতেই হবে। আর এই চেষ্টায় যদি আমরা ব্যর্থ হই, তাহলে মুসলমান নাম নিয়ে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মুসলিম যে বা সত্যের পথে করে সেই ইস্তেহার, ভিতরে বাহিরে সংগ্রাম, তার পদে পদে সংঘাত, সত্যের পথে এই সংগ্রামে ব্যর্থ যদি হও, ভণ্ডামি ছাড়ার নাম কেড়ে দাও, বড় মুসলিম তুমি না। সুতরাং সত্যিকার মুসলমান যে তার চলন বলন বছর সব ক্ষেত্রে ইসলামকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রাণান্ত লড়াই, সেই চেষ্টা আমাদের অবশ্যই অব্যাহত রাখতে হবে। এখানে যারা যুবক আছেন আলহামদুলিল্লাহ, সেই যুবকদের উৎসাহ বলতে চাই, আসল যুবকদেরকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এবং এই সমাজে আমরা দেখেছি এই জুলাই আগস্টে যে বেশি বিপ্লব হয়েছে, কাদের নেতৃত্ব হয়েছে? এই ঘুরে ধরা সমাজকে, যেটা আমরা সবাই ব্যর্থ হয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যর্থ হয়ে গেছিল। আমাদের মতো অসংখ্য মানুষেরা, বাংলাদেশের সাধারণ মানুষেরা আশায় ছেড়ে দিয়েছিল যে পরিবর্তন কখন হবে কিনা। আল্লাহর পক্ষ থেকে আগামী পাঠিয়ে সেই পরিবর্তন এনে দিয়েছেন কিনা? কাদের দ্বারা হয়েছে? যুবকদের। সুতরাং এই যুবকদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, এইটা আমাদেরকে নতুন করে আশাবাদী হওয়ার সুযোগ দিয়েছে। এখানে আল্লাহ বলেছেন সাহাবাদেরকে উদ্দেশ্য করে, কি বলেছেন? যে যুবকদের ব্যাপারে তিনি সাহাবাদেরকে নসিহত করেছেন, উৎসাহিত করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল অত্যন্ত সচেতনভাবে ভূমিকা রাখতে আল্লাহ রাসূল করেছেন, নির্দেশ দিয়েছেন। এই জন্য এই যুবকরা যদি জেগে ওঠে, এই যুবকদের যদি আমরা ঠিক মতো গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন অবশ্যই হবে। এই জন্য আমি আপনাদের কাছে সবার কিছু উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আমরা নিজেরা যেমন পারফেক্ট প্র্যাকটিস মুসলমান হব, তার পাশাপাশি আমাদের ঘরগুলোকে ইসলামের একটা, কোরআনের একটা ঘর বানাবো। আমাদের বাচ্চাদেরকে আমরা গড়ে তুলবো, আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলবো। তারা যাতে এক একজন বড় মুজাহিদ হিসেবে এই জন্য তারা ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই আমার, সবাইকে এই উদাত্ত আহ্বান রেখে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।